এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্যর্থ হলো ইরান আমেরিকা বৈঠক, শান্তির আশায় আরো অনিশ্চয়তা। নিজস্ব প্রতিবেদন, রেজাউল ইসলাম। দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তান সীমান্তে ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তির আলোচনা শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছতে পারল না। গত 12 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা টানা 21 ঘন্টা বৈঠক করলেও পরমাণু ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই দেশ একমত হতে পারেনি। সহজ ভাষায় বলতে গেলে ঝগড়া মেটানোর জন্য দুই দেশই কিছু শর্ত দিয়েছিল। আমেরিকা চেয়েছিল ইরান যেন আর কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা না করে। অন্যদিকে ইরান দাবি করেছিল যে তাদের ওপর আমেরিকার দেওয়া সব বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যাতে তাদের দেশের সাধারণ মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে। কিন্তু কোনো পক্ষেই নিজের অবস্থানে ছাড় দিতে রাজি না হওয়ায় বৈঠকটি শেষ পর্যন্ত সফল হয়নি। গত 8 এপ্রিল 2 সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল, যা এখনো বলবৎ আছে। তবে বড় কোনো চুক্তি না হওয়ায় উত্তেজনা কমছে না। আলোচনা ব্যর্থ হওয়ার পর আমেরিকার পক্ষ থেকে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের বড় অংশের খনিজ তেল আসে, অবরোধ করার মতো কঠিন পদক্ষেপে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে করে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব সাধারণ মানুষের পকেটেও পড়তে পারে। বিশ্বের এই দুটি শক্তিশালী দেশের মধ্যে অশান্তি চললে তার প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না। এর ফলে ভারতের মতো দেশগুলিতেও পেট্রোল, ডিজেলের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। বর্তমানে আমেরিকা তাদের একটি শেষ প্রস্তাব ইরানের কাছে জমা দিয়েছে। এখন দেখার বিষয়, ইরান সেই শর্ত মেনে নিয়ে শান্তির পথে হাঁটে নাকি এই উত্তেজনা আরো দীর্ঘস্থায়ী হয়। সব সময় এরকম খবর পেতে আপনারা রাজ এইচকে টিভির সাথে থাকুন। জয় হিন্দ।